9 জুলাই রবিবার। কথামৃতের পাঠের সঙ্গে শ্রী জীবনকৃষ্ণের চিন্তার ঐক্য। ভগবানকে পাবার জন্য ভেক বা সংসার ত্যাগ অপ্রয়োজনীয়। শ্রীরামকৃষ্ণ। ওহি রাম ঘট ঘট মে লেটা। শ্রী জীবনকৃষ্ণ। তুলসীদাস 350 বছর আগেকার লোক, সে বলছে ওহি রাম ঘট ঘট মে লেটা। আর ঠাকুর 75 বছর আগেকার লোক, তিনিও বলছেন এক রাম তার হাজার নাম। মানুষ আজও এ কথার অর্থ কি বুঝল? ধীরেন সেদিনও যা বুঝেছিল আজও তাই বুঝছে, অর্থাৎ রাম দশরথের বেটা। শ্রী জীবনকৃষ্ণ। সেই কল্পনা, আমি রাম বলতে কি বুঝলাম? ও রাম, রাম মানে তো এক। আর সেই যে এক তার প্রমাণ কোথায়? ঘট ঘট মে লেটা। প্রতিটি মানুষের আত্মিক জগতে আমি এক। তাহলে ওরা কি শিক্ষা দিয়ে গেছে বাবা? ক্ষিতীশ মিথ্যা ভুল শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, এই যে কথাটা হচ্ছে যে ওহি রাম ঘাট ঘাট মে লেটা, মানে আত্মা, রাম এক আত্মা, প্রতিটি মানুষের দেহ আলাদা, আত্মা এক। এইটা তখন তুলসীদাসও বলেছেন, আবার ঠাকুরও বলছেন। তাহলে জীবনকৃষ্ণ কি বলতে চাইলেন? জীবনকৃষ্ণ অন্য কি বলছেন? না, আত্মাও কল্পনা হয়ে যাচ্ছে বাবা। আত্মাও কিন্তু কল্পনা। কেন? কে কবে আত্মার সাক্ষাৎকার হয়েছে দেখেছে, সে সেইটা বলছে। আমরা তো কেউ নিজেদের ভেতরে আত্মাকে দর্শন করিনি। আমার শরীরের মধ্যে আত্মা আছে বা শরীরে ওতপ্রোত ভাবে আত্মা জড়িয়ে রয়েছে, এ দর্শন তো আমাদের কারোর হয়নি। তাহলে সেই আত্মা বা রাম এক, তাকে দেখলাম না, তাহলে একটা কল্পিত বস্তু হচ্ছে না? সেই জায়গাটায় জীবনকৃষ্ণ ধরে বলছেন যে আমাকে তো অনেকে দেখেছে, ওর রূপটা তো অনেকের ভেতরে প্রকাশ পেয়েছে। তাহলে একটা আমাদের কাছে কমন ট্রুথ হয়েছে কিছু লোকের কাছে, এইটা বারবার বলতে হবে, কিছু লোকের কাছে একটা কমন ট্রুথ এসেছে। এই কমন ট্রুথটা কি? আমাদের দর্শনে আমরা একজন মানুষকে, বিশেষ একজন মানুষকে বারবার দেখেছি। উনি বলছেন এই রূপটাই আত্মার রূপ বা তোদের স্বরূপ। আমাদের প্রত্যেকের স্বরূপ একটি বিশেষ মানুষের রূপ ধরে ফুটে উঠেছে আমাদের মধ্যে। এবার এইটা বিশ্বব্যাপীতে প্রত্যেকটি মানুষের মধ্যেই ফুটে ওঠার কথা। রূপটা প্রত্যেকটা মানুষই একজন বিশেষ মানুষকে তার ভেতরে দেখলে এই জিনিসটা পূর্ণত্ব পেত। কিন্তু আমরা জানি এ ঘটনা কখনোই সম্ভব না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটি বিশেষ মানুষকে দর্শনে দেখতে পাবে, অন্তর্দর্শনে দেখবে এবং জানবে যে এইটাই আমার স্বরূপ, এই ঘটনা ঘটবে না। কেন? রূপ সত্য নয়। যতদিন একটা মানুষ জীবন্ত চোখের সামনে ঘুরছেন ফিরছেন, বাস্তব জগতে আছেন, ততদিন অন্তর্দর্শনে তার রূপ ভেসে উঠলে, তাকে না জেনেও তার রূপ ভেসে উঠলে মানুষ মিলিয়ে নিতে পারে, ওতপ্রোত অবস্থাটাকে বুঝতে পারে, যেটাকে ব্রহ্মত্ব বলা হয়, বাইরে ভেতরে এক। কিন্তু তার দেহ চলে গেলে আর এই মিলিয়ে নেওয়ার ঘটনাটা থাকে না। তাহলে একটা স্থানকাল হয়ে জিনিসটা কেটে গেল। সুতরাং রূপ চিরস্থায়ী নয়। তাহলে মানুষ রামকে জানবে কি করে? এক রাম তার হাজার নাম। রাম আত্মা বলো, ব্রহ্ম বলো, আমার বিশুদ্ধ স্বরূপ বলো, তাকে জানা যাবে কি করে? তাকে জানার একটাই উপায়। মানুষের যে 4টি কন্ডিশন আছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়, তার মধ্যে জাগ্রতকে যদি সরিয়ে দেওয়া যায়, কারণ জাগ্রত হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জগতে বিচরণ করা অবস্থাটি, হ্যাঁ, এই জাগ্রতকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সুপ্ত হয়ে যায়। সেই অবস্থায় মানুষ যেভাবে থাকে, দর্শন হোক বা অনুভূতি হোক বা বোধ হোক, সেইটাই হচ্ছে তার বিশুদ্ধ স্বরূপের অবস্থা। এটা একদম সত্যি। খুব সাধারণ উদাহরণ দেওয়া যায়। একজন মারাত্মক খুনি, সেও যখন ঘুমিয়ে পড়েছে, একদম সুষুপ্তির গভীরে
যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার দিকে দেখা যাবে মুখে তার কোনো ভাঁজ নেই, তার কোনো ইন্দ্রিয় জেগে নেই, তার হত্যার স্পৃহা নেই, কিছু নেই। কারণ তার তখন একটি ইন্দ্রিয়ও কাজ করছে না। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্ত সুপ্ত। এটা প্রমাণ যে জাগ্রত অবস্থাতেই আমাদের যত বিভ্রান্তি, বিকার ইত্যাদি ইত্যাদি, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো সারাক্ষণ বাইরের দিকে ঝুঁকছে। যে মুহূর্তে মানুষটা ঘুমিয়ে পড়লো, স্বপ্ন, সুষুপ্তি, তারও ওপরে তুরীয়, হ্যাঁ, তখন মানুষটা যে অবস্থায় থাকে সেটাই তার বিশুদ্ধ স্বরূপ। তাকে তুমি রাম বলতে পারো, কারণ সেখানে মানুষের কোনো ভেদ নেই। তোমার ঘুমন্ত অবস্থায় তুমি যা, আমার ঘুমন্ত অবস্থাতেও আমি তাই। কথামৃতের সেই জায়গাটি পড়া হচ্ছে যেখানে ঠাকুর মিশ্র নামক একজন খ্রিস্টানকে বলছেন, তুমি যা ভাবছো তাও হয়ে যাবে। শ্রী জীবন কৃষ্ণ, আমি ঠিক এই সময় কি ভাবছিলাম জানিস? জগৎ শুদ্ধ লোক আমায় দেখবে। ঠিক সেই সময় তুই পড়লি, তুমি যা ভাবছো তাও হয়ে যাবে। সে কি রে? যা পড়। এই সময় রামকৃষ্ণ ঘোষ কথামৃত পাঠ করছিলেন। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, এটা নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে, পড়ো। হ্যাঁ, শ্রীজীবন কৃষ্ণ, দেখ, মোটামুটি 18 বছর যাবৎ যে গোবিন্দ মহাপ্রভুর সেবা করলো, সেই গোবিন্দকে মহাপ্রভু কেন বললেন, গোবিন্দ তুমি আমার অপ্রকটের পর সংসারে ফিরে গিয়ে বিয়ে করো, গোড়া নারীর ছবি হেরবে না। এই যে গোড়ার পরিচয়, সেই গোড়া অমন একজন নিষ্ঠাবান ভক্তকে কেন এমন কথা বললেন? এদিকে ঠাকুর বলছেন গৌর অবতারে ভারী নিষ্ঠাকাষ্ঠা। এতই যান নিষ্ঠাকাষ্ঠা, তিনি কি করে এমন একজন ভক্তকে আদেশ করেন তুমি বিয়ে করো? আবার অপরদিকে মহাপ্রভু এক ধ্বজা তুলে গেছেন, সেই ধ্বজায় লেখা রয়েছে, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। এই দুই জিনিসের সামঞ্জস্য কোথায়? নাকি তোরা বলবি যে মহাপ্রভু শেষ সময় বুঝেছিলেন যে তিনি ভুল পথে এসেছেন? কি বলবি বল? সকলে স্তব্ধ। মহাপ্রভু নিয়ে তো অনেক কথা। জীবন কৃষ্ণ কিন্তু চরিতামৃতও পড়েছেন, আবার চৈতন্য ভাগবতও পড়েছেন। বলছেন চৈতন্য ভাগবতে ঠাকুর মহাপ্রভু নদিয়া লীলা লেখা আছে, তাই জন্য অনাদ্দা দেখেছিলেন নদের নাগর, নদিয়া নাগর দেখেছিলেন, মানে স্বপ্নে। তখন উনি বলেছিলেন, তুই কি আজকাল কিছু পড়ছিস? বলে, হ্যাঁ আমি চৈতন্য ভাগবত পড়ছি। বলে, হ্যাঁ ওইটা মহাপ্রভুর নদিয়া লীলার কথা। এইবার কথাটা হচ্ছে, মহাপ্রভুকে আমরা দেখবো, আমরা অন্য কিছু দেখবো না। মহাপ্রভু বলছেন, গোবিন্দ তুমি আমার অপ্রকটের পর সংসারে ফিরে গিয়ে বিয়ে করো। এই গোবিন্দ কোন গোবিন্দ? যিনি মহাপ্রভুকে দেখাশুনো করতেন, সেবক ছিলেন। সেই সময় মহাপ্রভু বারবার সমাধিস্থ হয়ে থাকতেন, মানে দিনের বেশিরভাগ সময়টা অন্তর্দশায় তিনি, এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে, নানা অত্যাচারে বিহ্বল অবস্থা, এবং ভীষণ হতাশ। তার চারপাশে যারা জড়ো হয়েছিলেন, এই নবদ্বীপের লোকজন, এবং পরে হ্যাঁ নবদ্বীপেরই লোকজন, কারণ সনাতন রূপ গোস্বামীও নবদ্বীপের, এরা গৌড়ের এই সমাজ তাকে ভীষণভাবে ভীষণ হতাশ করেছিল। তিনি দেখেছিলেন এরাও আসলে ভীষণ উগ্র, ওই ত্রিনাদপি শুনিছেনও কেউ হতে পারেনি। এরা ভীষণ উগ্র। এদের উগ্রত্ব কেমন? এরা, নিত্যানন্দ বলছেন, ঘরের বউকে আমি টেনে বার করবো, হরিনাম করে ঘরের কুলের বধূরে পথেতে নাচামো। এটা নিত্যানন্দের ভাষা মুখের, কুলের বধূরে পথেতে নাচামো। এইটা শুনে চৈতন্য অবাক হয়ে গিয়েছিলেন, হতবাক হয়ে গিয়েছিলেন। এই কি কথা বলছেন? এ কি কথা? একে কি ধর্ম বলে? একে তো ধর্ম বলে না, এ তো ব্যভিচারের দিকে যাচ্ছে, স্পষ্ট দেখেছিলেন। তাই তিনি নিত্যানন্দকেও বলেছিলেন, তুমি ফিরে গিয়ে বিয়ে করো।
তুমি গৌড়ে যাও আর ফিরে গিয়ে বিয়ে করো। নিত্যানন্দ 52 বছর বয়সে 2টি স্ত্রী একসঙ্গে বিয়ে করলেন, বাবা। 2 বোনকে। কেন? না, মহাপ্রভু আদেশ করেছেন। মহাপ্রভু আদেশটা করলেন কেন? বললেন এই জন্যে যে তিনি ঠিক চিনেছিলেন নিত্যানন্দকে, যে যে মানুষের একটি ইন্দ্রিয় ভীষণ প্রবল, তার সব ইন্দ্রিয় প্রবল। যে খুব ক্রোধী, তার লোভ কাম সব আছে। এবং এটা তিনি বুঝেছিলেন নিত্যানন্দকে দেখে। তাই জন্য তিনি বলেছিলেন যাও, ফিরে গিয়ে বিয়ে করো, না হলে কি হবে? ব্যভিচার হবে, আরো তার নাম ডুববে, আরো লোকে বলবে আরে এ তো মহাপ্রভুর পার্ষদ রে, অন্তরঙ্গ পার্ষদ, তার একই ব্যবহার। তাই বলেছিলেন ফিরে গিয়ে বিয়ে করো। আর গোবিন্দ ছিলেন সেবক, সারা জীবন মানে শেষ 18 বছর মহাপ্রভুর সেবা করেছেন। কিন্তু এই গোবিন্দ মহাপ্রভুর প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন, চরম। আর কেউ না জানুক, উনি তো টের পেয়েছিলেন সেটা। এবং ওনার মনে হয়েছিল যে ওনার সঙ্গে থাকার ফলে গোবিন্দকে ব্রহ্মচর্য পালন করতে হচ্ছে। ব্রহ্মচারী ছাড়া মহাপ্রভুকে কেউ ছুঁতে পারতো না। দেহে কারেন্ট, অসম্ভব কারেন্ট ছিল, এগুলো কেউ বুঝতে পারে না। তার দেহে এমন চার্জ শরীর ছিল, ছুঁতে পারতো না লোকে, ছুলে ছিটকে যেত, হাত লাগলে ছিটকে যেত। সুতরাং ব্রহ্মচর্য থাকতেই হবে, না হলে মহাপ্রভুর সেবা করা সম্ভব নয়। করেছিলেন এবং ভীষণ বিরক্ত ছিলেন, নানাভাবে তাকে অত্যাচারও করেছেন। আমরা এগুলো অন্য জায়গায় পড়েছি। তাই জন্যে মহাপ্রভু তো ক্ষমা করবেন, মহাপ্রভু ক্ষমা করে দিয়েছেন। বলছেন আমার অপ্রকটের পর, তার মানে জেনে গেছেন আমি এইবার মারা যাব, আমার আর দেহ থাকবে না, এবার চললাম। 48 বছর বয়সে চলে গেলেন, তারপর তুমি বিয়ে করো। কেন বলছেন? এই যে গোড়া নারীর ছবি হেরবে না, এই গোড়া তো সকলে নয়, সব তো চৈতন্য নয়, সব তো চৈতন্য নয়। ঠাকুর যেমন চারপাশে যাদের নিয়ে বসে আছেন সবাই তো ঠাকুর নয়, সব তো রামকৃষ্ণ নয়, সব তো চৈতন্য নয়। বরঞ্চ ঠাকুরের পার্শ্বদের আমি আরেকটু এগিয়ে রাখবো, কারণ তাঁরা চেষ্টা করেছিলেন এবং তাঁরা ঠাকুরের কৃপায় অনেক আত্মিক জীবনে অনেক সম্পন্ন হয়েছিলেন, সম্পদ লাভ করেছিলেন। কিন্তু চৈতন্যের পার্শ্বদের মধ্যে আমরা এরকম কিচ্ছু দেখতে পাই না, কেননা তাঁরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই চৈতন্যের চারপাশে জড়ো হয়েছিলেন। ঠিক আছে। অল্পকাল পাঠ চলার পর শ্রীজীবন কৃষ্ণ বললেন, হ্যাঁ, যদি তাই হয়ে থাকে তাহলে তিনি ঠিকই বুঝেছিলেন, তিনি ভুল করেছেন। ভগবানকে পাবার জন্যে কোনো ভেকেরই দরকার নেই, সংসার ত্যাগেরও দরকার নেই। ঋষিদের কোন কথা? আত্মা যাকে বরণ করে তারই হয়। ঠাকুরের কোন কথা? ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবে মুক্তি। কিন্তু কি হয়েছে জানিস? যদিও তাঁরা সংসার ত্যাগের প্রয়োজন নেই এই জিনিস পরে বুঝেও থাকেন, তাঁরা তখন এমন এক অবস্থায় এসে পড়েছেন যেখান থেকে না পারেন এগোতে, না পারেন পিছোতে। দ্যাট মিন্স more or less they have played a false role. পর হ্যাঁ, এই যে চৈতন্যদেব প্রথম জীবনে যখন 24 বছর বয়সে তিনি পুরী চলে গেলেন, তখন তিনি তার মাকে বলেছিলেন যে তুমি যখনই চাইবে আমি তোমার কাছে আসবো, দেখা দেবো। অলৌকিক দেখা নয়, কিন্তু এসে দেখা করবেন, কথা দিয়েছিলেন। আর গেছিলেন তো মাসির বাড়িতে। যাজপুর, কটক এই অঞ্চলে চৈতন্যদেবের পিতামহ ঠাকুর দাদারা থাকতেন। সুতরাং উড়িষ্যার ওই অঞ্চল এক অর্থে চৈতন্যের ঘর বাড়িও বলা যায়। তখন তো বাংলা, বিহার, উড়িষ্যা ভাগ হয়নি, সুতরাং আমরা এটা ধরে নিতেই পারি। কিন্তু হ্যাঁ, কলিঙ্গর রাজা ছিলেন প্রতাপরুদ্র, হিন্দু রাজা। তার হিন্দু গুরু কাশীশ্বর মিশ্র, যে কাশীশ্বর মিশ্র চৈতন্যের মেসমশাই ছিলেন, মাসির বাড়ি।
চৈতন্য মায়ের থেকে মাসির বাড়ি গেলেন এবং তিনি বারবার বলছেন এটি কপট সন্ন্যাস, আমার কপট সন্ন্যাস। কেন? এই রাজ্য থেকে তিনি পালাবেন, গৌড় থেকে তিনি চলে যাবেন, কারণ গৌড়ের মানুষ মানে সরকার, গৌড়ের সরকার পেছনে পড়ে গেছে এবং প্রত্যেকটি সরকারের যেমন কিছু ধ্বজাধারী লোক থাকে, দুর্বৃত্ত থাকে, সেরকম গৌড়ের সরকারেরও কিছু ধ্বজাধারী দুর্বৃত্ত ছিল। শুধু মুসলমান নয়, অনেক ব্রাহ্মণ ছিল, অনেক বৈষ্ণব ছিল, যারা চৈতন্যের এই খ্যাতি, চৈতন্যের এই জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না। চৈতন্যের এই বিপ্লব, তিনি যে সামাজিক বিপ্লবটি করেছিলেন যে না, যে কৃষ্ণ বলবে সেই শুদ্ধ, ভক্তের জাতি নাই, এটা তো তাঁর তৈরি। এই যে তিনি জাতিভেদ তুলে দিচ্ছেন সমাজে, মানে উঁচু নিচুতে যে ব্যবহার, তার মধ্যে সমতা আনছেন, এটা একটা বিরাট ব্যাপার। আমাদের দেশে সাম্যবাদের প্রথম প্রচারক চৈতন্য পণ্ডিত। এই চৈতন্য পণ্ডিতকে কে সহ্য করবে বলো? তাকে মারবার প্ল্যান হয়েছিল, মেরে ফেলবার। তার শিষ্যদের মধ্যেই যারা তার কাছে পড়তে আসতো তারাই প্ল্যান করেছিল, ছাত্রদের মধ্যে তারাই প্ল্যান করেছিল মেরে ফেলতে হবে, এই লোকটাকে মেরে ফেললে সব শেষ। এইভাবে লোক খেপিয়ে তুলছে, এই এত হাজার হাজার লোক কাজী এগেনস্টে মিছিলে বেরোচ্ছে, এটা তো কম কথা নয়। একটা সূচ পড়বে না, এত বড় মিছিল হয়েছিল। এবং সবার মাথার উপরে 7.5 ফুট লম্বা চৈতন্য, ওই রকম অপূর্ব দেখতে। ওই দেখা আর ওই একটা বিশাল উপস্থিতি, ওতেই মানুষের মনে একটা অদ্ভুত সমীহ জাগত। একে মেরে ফেলতে হবে, একে না মেরে ফেললে হবে না। তখন চৈতন্য দেব চলে গেলেন পুরীতে, কাটোয়ায় গেলেন, কেশব ভারতীকে বললেন যে আমাকে কানে মন্ত্র দিন, আমাকে সন্ন্যাস দিন। কেশব ভারতী রাজি হননি, কারণ তার আগে চৈতন্য মন্ত্র পেয়েছেন ঈশ্বরপুরীর কাছ থেকে, গয়াতে, যেখানে তার বিষ্ণুপাদ পদ্ম দর্শন হয়েছিল। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নমো নমোটা কিন্তু চৈতন্যের দীক্ষা মন্ত্র, উনি প্রকাশ করে দিয়ে গেছেন। এটা হচ্ছে ব্যাপার, মানে মানুষ তো বুঝতে পারে না, উনি প্রকাশ করে দিয়ে গেছেন যে এইটা আমার দীক্ষা মন্ত্র। এবার উনি যখন কাটোয়ায় গিয়ে একে বললেন কেশব ভারতীকে, ভারতী হচ্ছে দশনামী সম্প্রদায়ের, শঙ্করাচার্যের সম্প্রদায়ের সন্ন্যাসী, তা উনি বললেন যে না, তোমার তো ভক্তির ঘর, তোমার তো চরম কৃষ্ণ ভক্তি, তোমাকে আমি কি করে মন্ত্র দেব? আপনি অদ্বৈত মন্ত্রই দেবেন। বললো না, তা দিতে পারি না, কি করে দেব? বলে আমি আপনাকে বলছি, আপনি আমাকে কি মন্ত্র দেবেন। তাই কি মন্ত্র বলো? বললেন আপনি আমায় বলবেন তত্ত্বমসি। বলে তো অদ্বৈত মন্ত্র, তুমি সেই। বললেন হ্যাঁ, একে দ্বৈতবাদেও ধরা যায়, তত্ত্বমসি, তুমি সেই। আমি কৃষ্ণকে বলছি, আমি নিজেকে না বলে আমি কৃষ্ণকে বলছি, আমার ভেতরে কৃষ্ণ, আমি তাকে দেখতে পাই, কৃষ্ণের অবতরণ হয় সাকারে আমার শরীরের মধ্যে, আমি দেখতে পাই, তো তুমি সেই, আমি কৃষ্ণকে বলছি, আপনি এইভাবে আমায় দীক্ষা দিন। সেই কাটোয়ায় দীক্ষা হলো এবং উনি সেখান থেকে সোজা পুরী গেলেন, পালিয়েই গেলেন, কেউ টের পেল না, কেউ টের পেল না, নবদ্বীপ জানতে পারলো না যে লোকটা চলে গেছে, পালিয়ে গেছে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে তাকে তো সন্ন্যাসী তুমি কি দিয়ে বলবে? এগুলো হচ্ছে প্রচার, পরবর্তীকালের প্রচার। আর ওরা মানে কি বলবো, নিরামিষাশী এমনিই ছিলেন, তখন কেউ আঁশ খেত, কেউ খেত না, ওরা খেতেন না। এইবার পুরীতে গিয়ে উনি প্রথম 6 বছর তো দাক্ষিণাত্য এদিক ওদিক চারিদিকে ঘুরে বেড়ালেন দেখবার জন্য যে কোথায় কোথায় এই ভক্তি আন্দোলন দানা বাঁধছে, তাহলে একটা সূত্রে গাঁথা যায়। কম লোক ছিলেন মনে করো? কম লোক নন। 6 বছর ঘুরে বৃন্দাবন স্থাপন করে সেখানে মানুষের একটা জায়গা করে যে এইখানে যদি এই বৈষ্ণব ধর্ম স্থান পায় তাহলে জাতিভেদ সরে যাবে, মানুষে হিংসা চলে যাবে। কত মুসলমান মানুষ এসেছেন বৈষ্ণব ধর্মের তলায়, এবং দলিত হিন্দু সবাই এসেছে। এইবার যখন উনি পুরীতে ফিরে এলেন, এসে দেখলেন উনি কার্যত বন্দী। কেন? ওই রাজনীতির চক্করে পড়ে গেলেন, কারণ প্রতাপরুদ্র প্রচুর শত্রু,
এই রাজনীতির চক্করে উনি পড়ে গেলেন। উনি যেহেতু প্রতাপরুদ্র বলেছিলেন সচল জগন্নাথ, পুরীতে আবার দ্বিতীয় জগন্নাথ, পান্ডারা গেল খেপে। তাদের তো রুটি রুজিতে হাত, তাদের সোনাদানায় হাত, এ তো হতে পারে না। এবং দেখা যাচ্ছে অবতার তো ছিলেন, তার ফলে প্রচন্ড আকর্ষণ ছিল, মানুষের আকর্ষণ ছিল প্রচুর, যেখানে যেতেন সেখানেই লোক জুটে যেত, অজস্র লোক। উনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা রাজনৈতিক বিপর্যয় ঘটতে চলেছে, তাই জন্য উনি সনাতন এবং রূপ গোস্বামীকে বলেছিলেন যে বৃন্দাবনে আমার একটা জায়গা রেখো, কারণ গৌড়ে উনি আর ফিরতে পারবেন না। গৌড়ের এই একমাত্র অদ্বৈত প্রভু শ্রীবাস, এরা ওকে খুব স্নেহ করতেন, ছেলের থেকেও ছোট। তারা লিখে লিখে পাঠাচ্ছে গৌড়ের কথা, যে গৌড়ের অবস্থা খুব খারাপ, কারণ নিত্যানন্দ সেখানে যা জুড়েছেন সেখানে আর চৈতন্যের কোনো স্থান নেই। আরেকজন মহাপ্রভু হয়েছেন, নিত্যানন্দ মহাপ্রভুই বলে লোকে। তো আরেকজন মহাপ্রভু দাঁড়িয়ে গেছেন। তখন উনি জানছেন যে গৌড়ে আমি আর ফিরতে পারবো না, মায়ের কাছে আমি আর ফিরতে পারবো না, আমাকে চলে যেতে গেলে যেতে হবে বৃন্দাবনে। কাশীতেও গিয়ে উনি দেখেছেন না, কাশীতেও তখন যাওয়া যাবে না, কাশীর অবস্থা, শিবের স্থান, কাশী চারিদিকে সব লোক এসে জুটেছে, প্রচন্ড তর্ক বিতর্ক হয়, না হবে না, সেখানেও গুপ্ত ঘাতক আমাকে মেরে ফেলতে পারে। একমাত্র বৃন্দাবন এমন স্থান যেখানে আমি গেলে আমি বেঁচে যাব। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল স্বরূপ এই সনাতন এবং রূপ গোস্বামীও গাই করলেন না, এতটুকু গা করলেন না তাকে নিয়ে যেতে। বৃন্দাবনে চৈতন্য মহাপ্রভুর নাম কেউ শোনেইনি, সেখানে তারা সব কৃষ্ণ রাধা মূর্তি স্থাপন করে পুজো টুজো মন্দির টন্দির করে ফেললেন। তারা কোনোদিনও কারোর মুখের কাছে গিয়ে বললেনই না যে আমাদের যিনি গুরু তিনি চৈতন্য, এই তার মূর্তি, কে এই তার কথা, বললেনই না। কত পরে কৃষ্ণদাস কবিরাজ, জীব গোস্বামীর শিষ্য, 3 পুরুষ পরে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লিখতে বসলেন। বুঝতে পেরেছ, চৈতন্য as a man he was far ahead of his time, এবং তিনি একটা যেটা চেয়েছিলেন একটা সংঘবদ্ধ জাতি, যার মধ্যে জাতি ভেদ থাকবে না, ঘৃণা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুন্দর পরিষ্কার একটা সমাজ হবে, এটা তিনি চেয়েছিলেন এবং তার জন্য তিনি প্রচুর পরিশ্রমও করেছিলেন। কিন্তু দেখা গেল সমাজ প্রস্তুত নয়, সমাজ প্রস্তুত নয়, তার নিজের লোকেরাই তাকে চাইছে না। এইটা এর থেকে বড় ট্র্যাজেডি তো আর কিছু নেই। সংসার ত্যাগ তিনি কাউকে বলেননি, এগুলো সব পরবর্তী মানুষের কথা ওনার মুখে বসানো, কাউকে বলেননি সংসার ত্যাগ করতে। তার কাছে নবদ্বীপ থেকে প্রত্যেক রথের আগে হাজার হাজার মানুষ যেত, তারা সব বউ ছেলে মেয়ে নিয়ে যেত এবং সেই বউয়েদের সঙ্গে তিনি তো কথা বলতেন, তারা তো দেখা করতে যেত, তারা সব খাবার জিনিস শুকনো এটা ওটা মালপোয়া টালপোয়া করে নিয়ে যেত, দেখা করতেন। এ কথা মিথ্যে যে তিনি দেখা করতেন না,